مرحبا بكم أيها المشاهدون والمشاهدات أرجو أنكم بالسلامة والعافية সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়তে যাচ্ছি চমৎকার একটি কিতাব আন-নুসুসুল আরাবিয়্যাহ। আশা করি এই কিতাবটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিতাবের প্রথম গল্পটির নাম হচ্ছে আল্লাহু লাতীফুম বিইবাদিহি। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি স্নেহশীল, দয়ালু। তো ইনশাল্লাহ আমরা এই পুরো গল্পটাই শেষ করব। আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আর এই যে গল্পের ভিডিওগুলো দিচ্ছি কেমন লাগতেছে প্রত্যেকেই নিজ মতামত জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহু লাতীফুন, লাতীফ শব্দটা সিফাতে মুসাব্বা। এটা আল লুৎফু মাজদার থেকে, যেটা ভাবে নাসারা কারুমা থেকে, দুইটা থেকে আসে। লাতুফা ইয়ালতুফু, আল লাতাফাতু, আল লুৎফু, যার অর্থ হচ্ছে দয়ালু হওয়া, কোমল হওয়া, সদয় হওয়া। আর যদি নাসার থেকে আসে তাহলে এমনই অর্থ, সদয় হওয়া, দয়ালু হওয়া। তো আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ালু। তো আমরা এখনই এই গল্পের মধ্যে সেটা ইনশাল্লাহ আরো স্পষ্ট হবে। কানা হুনাকা তিফলুন জামিলুন ইসমুহু, বা একসাথে বললে জামিলুন ইসমুহু সালমানু। এক সুদর্শন শিশু যার নাম সালমান ছিল। ওয়াকানা ইয়াঈশু আজমালা ওয়া আসআদা হায়াতিন বাইনা আবিহি ওয়া উম্মিহি। ওয়াকানা ইয়াঈশু মাদি ইস্তিমরারি, আল আইশু বাবে দরবা, যার অর্থ সে বসবাস করত। আজমালা ওয়া আসআদা হায়াতিন, এখানে মুদফটা তাকরার হয়েছে, মানে মুদফ মুদফের উপর আতফ আতফ হয়েছে, তারপরে মুদফ ইলাই। আজমালা ওয়া আসআদা হায়াতিন, যার অর্থ হচ্ছে সে সুন্দর ও সুখময় একটা জীবন অতিবাহিত করছিল বাইনা আবিহি ওয়া উম্মিহি, তার মা বাবার সাথে। ওয়া তামুরুল আইয়ামু ওয়া ইয়াদখুলু সালমানুল মাদ্রাসাতা ওয়া ইউসবিহু তালিবান মুতাফাউবিকান। ওয়ুসবিহু ওয়া তামুরুল আইয়াম, দিন অতিবাহিত হচ্ছে। তো এটার বাবর্থ তুলবো আমরা কালের, এই মানে দিন অতিবাহিত হওয়ার সাথে, বা কালের পালাক্রমে বলতে পারি। কালের পালাক্রমে ইয়াদখুলু সালমানুল মাদ্রাসাতা, সালমান মাদ্রাসায় ভর্তি হয়। বা কালের আবর্তে, এই শব্দটা আমি খুঁজছিলাম। কালের আবর্তে সালমান মাদ্রাসায় ভর্তি হয়। ওয়ুসবিহু তালিবান মুতাফাউবিকান, এবং সে ভালো ছাত্র হয়। মুতাফাউবিক মানে হচ্ছে মুমতাজ ছাত্র, যারা সেরা ছাত্র, মুমতাজ ছাত্র হিসেবে সে হয়ে যায়। মুতাফাউবিকান আমি মুমতাজান, সে মুমতাজ ছাত্র হয়ে যায়, অর্থাৎ ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট হয়। ওয়াকানা ওয়ালিদুহু ইউশাজ্জিউহু, এবং তার পিতা ইউশাজ্জিউ, তাশজিয়া থেকে উৎসাহিত করা, উৎসাহ দেওয়া। তার পিতা তাকে উৎসাহিত করতে থাকে, তার পিতা তাকে উৎসাহিত করত। মাঝে ইস্তেমরারির অর্থ যেহেতু। ওয়ায়ুহদিরু লাহুল হাদায়াল জামিলাতা, এবং ওয়ায়ুহদিরু লাহু, এবং তার জন্য নিয়ে আসতেন আল হাদায়াল জামিলা, সুন্দর উপঢৌকন। তার জন্য সুন্দর সুন্দর উপঢৌকন নিয়ে আসতেন। ওই যে সে ভালো রেজাল্ট করতো যখন, তখন সুন্দর উপঢৌকন গুলো তার জন্য নিয়ে আসতেন। কুল্লামা রাআহু মুতাফাউবিকান, কুল্লামা যখনই রাআহু তিনি তাকে দেখলেন, আর রুইয়াতু মাসদার থেকে মুতাফাউবিকান সেরা স্টুডেন্ট বা ভালো ছাত্র, যখন তিনি তাকে ভালো ছাত্র বুঝতে পারলেন। ফি আইয়ি মাদ্দাতিন মিনাল মাওয়াদিদ দিরাসিয়্যা, ফি আইয়ি মাদ্দাতিন যে কোনো বিষয়, মিনাল মাওয়াদিদ দিরাসিয়্যা পাঠ্য পুস্তকের মধ্য থেকে, পাঠ্যপুস্তক সমূহের মধ্য থেকে, বা পাঠ্য বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ে যখনই তিনি তাকে মুতাফাউইক ভালো ছাত্র স্টুডেন্ট দেখলেন, তখন তিনি তার জন্য সুন্দর সুন্দর উপঢৌকন নিয়ে আসতেন। বাল ওয়াফাও কাযালিক, বরং তারও কি উপরে। বাল ওয়াফাও কাযালিক দ্বারা বোঝানো হয়েছে মুতাফাউইক, অর্থাৎ সে তো ভালো ছাত্র, বরং এর চেয়েও উপরে, সে আরো বেশি কি ভালো ছাত্র, এটাই বোঝানো হচ্ছে। কানা সালমানু ইয়াদহাবু ইলাল মসজিদি বাইনাল মাগরিবি ওয়াল ইশা, এখন সে যে আরো বেশি ভালো ছাত্র, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী বর্ণনা থেকে জানতে পারব। কানা সালমানু ইয়াদহাবু, সালমান কানা ইয়াদহাবু যেত, ইলাল মসজিদি মসজিদে, বাইনাল মাগরিবি ওয়াল ইশাই, মাগরিব এবং এশার মাঝখানে। লিয়াহফাযা, সে কেন মসজিদে যেত? লিয়াহফাযাল কুরআন আল কারীম, হাফিযা ইয়াহফাযু বাবে সামিআ আল হিফযু, লিয়াহফাজ মুখস্থ করতে, আল কোরআন আল কারীম কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীম মুখস্থ করার জন্য মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে সালমান মসজিদে যেত। বাইনা ইয়াদাই শাইখিল মসজিদ, মসজিদের শাইখের সামনে সে যেত। বা এখানে ধরতে পারি মসজিদের শাইখের কাছে। তো বাবার তো হবে মসজিদের হুজুর, আমরা তো হুজুর বলি, আরব দেশে শাইখ বলে।
আমাদের দেশে তো এই বাবর্থ হবে কি, মসজিদের হুজুরের কাছে কোরআন কারিম মুখস্থ করার জন্য সে যেত। وكان والده يكافئه كلما حفظ سورة من القرآن وكان والده এবং তার বাবা কানা ইউকাফিউ মাদ ইসতিমরারি, তাকে পুরস্কৃত করতেন, তাকে তাকে পুরস্কৃত করতেন। তো এখানে তাকে বলতে ওই ওস্তাদকে বোঝানো হয়েছে, যে ওস্তাদের কাছে সে পড়তো, শাইখুল মসজিদ। তাকে পুরস্কৃত করতেন কুল্লামা হাফিজ, যখন সে মুখস্থ করে সূরাত মিনাল কোরআন, কোরআন কারিমের একটা সূরা, কোরআন কারিমের একটা সূরা মুখস্থ করলেই তিনি ওই শিক্ষককে কি করতেন, পুরস্কৃত করতেন। ওয়াকানা ইয়াখুযুহু, এবং তিনি তা গ্রহণ করতেন, ফি নুজহাতি, এবং তিনি তাকে নিয়ে যেতেন। কানা ইয়াখুযু, ইয়াখুযু বলতে এখানে নিয়ে যাওয়া, আখদা ইয়াখুযু গ্রহণ করা, নেওয়া, লওয়া, ধরা, অনেকগুলো অর্থ আছে। আখদা ইয়াখুযু বাবে নাসর, তিনি তাকে নিয়ে যেতেন, কাকে, তার ছেলেকে। ফি নুজহাতিন উসবুইয়াতিন, সাপ্তাহিক বিনোদনে, তিনি অর্থাৎ সপ্তাহে একবার কোনো বিনোদনে নিয়ে যেতেন। লিকাই ইয়াফরাহা ওয়া ইয়ালআবা ওয়া ইউজাদ্দিদু হবে এখানে, জিমের উপর বিফাতহিল জিম হবে, ওয়া ইউজাদ্দিদা নাশাতাহু মাররাতান উখরা, বা নাশাতুহু বলতে পারি, ওয়া ইউজাদ্দিদু ওয়া ইউজাদ্দিদা নাশাতাহু মাররাতান উখরা, এটাই ধরি, যাতে সে আনন্দিত হয়, ওয়াল আবা, এবং কি খেলাধুলা করতে পারে, ওয়া ইউজাদ্দিদা নাশাতাহু, এবং তার উদ্যমতাকে আরো নবায়ন করতে পারে, মাররাতান উখরা দ্বিতীয়বার। তাহলে অর্থ আমরা এখানে তুলতে পারি। তবে এখানে ইউকাফি উহুর যে হা দমিরটা, এটার মার্জা আমরা ছেলের দিকেও নিতে পারি। যখনই ছেলে কোনো সূরা মুখস্থ করে, তখন তার পিতা তাকে পুরস্কৃত করতেন এবং তাকে সাপ্তাহিক ভ্রমণে নিয়ে যেতেন, যাতে সে আনন্দিত হয়, খেলাধুলা করতে পারে এবং তার উদ্যমতাকে পুনরায় নবায়ন করতে পারে। ওয়ালাকিন দাওয়ামুল হালি মিনাল মুহাল, কিন্তু এটা হচ্ছে একটা প্রবাদ, দাওয়ামুল হালি মিনাল মুহাল। এটার একটা অর্থ দেখেছি, এক মাঘে শীত যায় না। এটার আরেকটা অর্থ হচ্ছে অবস্থা সবসময় একরকম থাকে না। আমরা অনেক সময় বলি না যে অবস্থা সবসময় একরকম থাকে না, তো এটা ওরকমই একটা তাবির। দাওয়ামুল হালি মিনাল মুহাল, অর্থাৎ সে যে আনন্দ উল্লাসের সাথে দিনাতিপাত করছে, পড়ালেখা করছে, এই সুন্দর সুখময় জীবন কিন্তু তার বেশি দিন টিকেনি। এটাই বলতেছে, ওয়ালাকিন দাওয়ামুল হালি মিনাল মুহাল, অবস্থা সবসময় একরকম থাকে না। ফালাকাদ তুউফিয়া ওয়ালিদুহু, তার পিতা ইন্তেকাল করেন। তুউফিয়া, তাওয়াফফা, তুউফিয়া ওয়াফা ইউওয়াফি, এটার অর্থ কি? বা তাওয়াফফা বলতে পারি, এটা ভাবে তাফাউল থেকে তাওয়াফফা, তাওয়াফফা, যার অর্থ মৃত্যু দেওয়া। তুউফিয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করা। ওয়ালিদুহু, তার বাবা ইন্তেকাল করলেন। আল্লাযী কানা ইয়ামালু, যিনি কাজ করতেন, ফি তিজারাতিন বাসীতা, সাধারণ একটা ব্যবসায়ী, অর্থাৎ সাধারণ একটা ব্যবসায়িক কাজে তিনি কি করতেন, ব্যস্ত ছিলেন। বা সাধারণ কোনো ব্যবসা তিনি করতেন, বা অর্থ এটা বলতে পারি, সাধারণ কোনো ব্যবসা করতেন। ওয়ালাম ইয়াকুন মুওয়াজ্জাফান, তিনি কোনো কর্মকর্তা ছিলেন না। ওয়ালাম ইয়াকুন লাহু মাআশুন, এবং তার কোনো জীবিকা ছিল না। মাআশ মানে এখানে জীবিকা ধরতে পারি। ইয়াতরুকুহু লিজাওজাতিহি ওয়াবনিহি সালমানা মিন বাদিহি, অর্থাৎ তার এমন কোনো জীবিকা ছিল না, ইয়াতরুকুহু, যা তিনি রেখে যাবেন, লিজাওজাতিহি, তার স্ত্রীর জন্য, ওয়াবনিহি, তার ছেলে, সালমানের জন্য। এখানে সালমান হচ্ছে ইবনুহু থেকে কি বদল হয়েছে, মিন বাদিহি, তারপরে, অর্থাৎ তারপরে তার স্ত্রী সন্তানের জন্য তিনি রেখে যাওয়ার মতো কোনো জীবিকা তার ছিল না। ولكن أم سلمان كان عندها يقين كبير في الله عز وجل في أنه سيجعل لهم فرجا ومخرجا من تلك الأزمة। ولكن কিন্তু উম্মু সালমানা, কিন্তু সালমানের মা, কানা ইনদাহা, তার কাছে ছিল, ইয়াকিনুন কাবীরুন, বড় বিশ্বাস, ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। ফি আন্না, এই ক্ষেত্রে, আন্নাহু সায়াজআলু লাহুম, যে তিনি তাদের জন্য খুলে দেবেন, ফারজান ওয়া মাখরাজা মিন তিলকাল আজমা, ওই অসহায়ত্ব, ওই সংকট, আজমাতুন অর্থ সংকট, ওই সংকট থেকে পরিত্রাণের পথ। এখানে ফারজা ও মাখরাজা বাবার থেকে ধরবো, পরিত্রাণের পথ তিনি তাদের জন্য খুলে দেবেন। ওয়াকানা সালমান ইউলাহিদু মাসহাতাল হুজনি التي كانت ترتسم على وجه أمه بسبب الضائقة المالية التي تمر بها। এবং সালমান কানা ইউলাহিদু, লক্ষ্য রাখতেন, মাসহাতাল হুজনি, হুজনুন মানে কি, চিন্তা। তাহলে আর এই মাসহাতাল হুজনি মানে হচ্ছে চিন্তার ভাঁজ, ওই চিন্তার ওই ভাঁজ, কানাত তারতাসিমু আলা ওয়াজহি উম্মিহি, যা তার মায়ের চেহারার উপর কি ভেসে উঠতো।
তাহলে ইরতাসামা ইয়ারতাসিমু, এটার অর্থ কি? তার অর্থ হচ্ছে দৃশ্যমান হওয়া। ইরতাসামা ইয়ারতাসিমু, ছাপ পড়া, ছাপ। অর্থাৎ তার মায়ের চেহারায় ছাপ পড়তো চিন্তার ভাঁজ। সালমান চিন্তার ভাঁজ লক্ষ্য করতে, বাবর থেকে তুলতে পারি, সালমান তার মায়ের চেহারায়, মায়ের চেহারায় কি অঙ্কিত বা দৃশ্যমান চিন্তার ভাঁজ লক্ষ্য করতেন। বিসাবাবি দহিকতিল মালিয়াতিল্লাতি তামুররু বিহা, মালি সংকটের কারণে, যে মালি সংকটের পাশ দিয়ে তিনি অতিক্রম করছেন, তামুররু বিহার বাবর্থ এটা আর কি। তো বাবর্থ হবে যে মালি সংকট তিনি অনুভব করছেন, এই মালি সংকটের কারণে তিনি কি করতেন, তার মায়ের চেহারায় দৃশ্যমান চিন্তার ভাঁজ লক্ষ্য করতেন। ফামা কানা মিনহু ইল্লা আন قرر أن يذهب من وراء أمه إلى مصنع الحلويات الذي بجوار بيته। ফামা কানা মিনহু, তার জন্য কি ছিল না, ইল্লা আনতা আন কর্রারা, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ বাবর্থ এটা হবে যে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। মিনহুর মার্জা হচ্ছে সালমান, মানে সালমানের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর উপায় ছিল না কি, আইয়া ধাবা মিন ওয়ারাই উম্মিহি, যে সে তার মায়ের পেছনে যাবে, ইলা মাস মানে মায়ের সাথে যাবে, ইলা মাসনা আল হালওয়ায়াতি, মিষ্টির কারখানায়, আল্লাদি বিজওয়ারি বাইতিহি, যা তার বাড়ির পাশে রয়েছে। অর্থাৎ তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর উপায় ছিল না যে সে তার মায়ের সাথে তার ঘরের পার্শ্ববর্তী মিষ্টির কারখানায় যাবে। ওয়াতলুবু মিন সাহিবিল মাসনাই আন ইউতিয়াহু বা'দাল হালওয়ায়াতি লিয়াবিআহা ফিশ শারি'i। ওয়াতলুবু, এবং সে আবেদন করবে, মিন সাহিবিল মাসনাই, কারখানার মালিকের কাছে, আন ইউতিয়াহু, যাতে সে তাকে দেয়, বা'দাল হালওয়ায়াতি, কিছু মিষ্টি, লিয়াবিআহা, সে তা বিক্রি করবে, বিক্রি করার জন্য, ফিশারিয়ায়, রাস্তায়। অর্থাৎ রাস্তায় বিক্রি করার মতো কিছু মিষ্টি তাকে দিতে সে মালিকের, মিষ্টি কারখানার মালিকের কাছে আবেদন করে। ওয়াহুয়া ইউতিহি, আর সে তাকে দেয়, সামানাহা, তার ওই ওয়াহুয়া, হুয়ার মার্জা হচ্ছে সালমান, ওয়াহুয়া ইউতিহি, আর সালমান, এই হার মার্জা হচ্ছে কে, সাহিবুল মাসনা। আর সালমান তাকে দিবে, সামানাহা, তার মূল্য, ওই মিষ্টিগুলোর মূল্য দেবে, বাদা বাইইহা, সেগুলো বিক্রি করার পর। অর্থাৎ বিক্রি করার পর মিষ্টির মূল্য দিয়ে দিবে, আর সে এতে কিছু লাভ করতে পারবে, তার কিছু আয় হবে। وشرح له ما حدث له بعد موت أبيه। وشرح له، লাহুর মার্জা সাহিবুল মাসনা, সে কারখানার মালিকের কাছে ব্যাখ্যা করলো, মা হাদাথা লাহু, তার যা ঘটেছে, অর্থাৎ তার বায়দা মাউতি আবিহি, তার বাবার মৃত্যুর পর যা ঘটেছে তা সে তাকে জানালো। ফামা কানা মিন সাহিবিল মাসনাই ইল্লা আন ওয়াফাকা, ওই যে এই ব্যবহারটাই আবার আসছে, মানে কারখানার মালিকের মা কেন উপায় ছিল না, ইল্লা আন ওয়াফাকা, কিন্তু তিনি সম্মত হলেন। তাহলে কারখানার মালিকের মালিকের উপায় ছিল না, কিন্তু তিনি সম্মত হলেন। বাবার্থ হলে কারখানার মালিক সম্মত হয়ে গেলেন। ওয়াআতাহু মাজমুআতাম মিনাল হালওয়ায়াতি বিআরখাসিল আসমানি, এবং আতাহু, তাকে দিলেন, মাজমুআতাম মিনাল হালওয়ায়াত, কিছু মিষ্টি, বিআরখাসিল আসমানি, সস্তা মূল্যের, অর্থাৎ সস্তা দামের কিছু মিষ্টি তাকে দিয়ে দিলেন। এখানে অর্থ আমরা এটাও তুলতে পারি যে কারখানার মালিকের রাজি হওয়া ছাড়া আর উপায় ছিল না, এটাও ধরতে পারি। বা রাজি না হয়ে পারলেন না, কারখানার মালিক রাজি না হয়ে পারলেন না। ওয়াদাহাবা সালমানু ইলাল মাদ্রাসাতি কাআদাতিহি, সালমান যথারীতি মাদ্রাসায় গেল। ওবাদা আউদাতিহি, এবং ফিরে আসার পর, তানাওয়ালা ওয়াজবাতা গদাইন, দুপুরের খাবার সে খেলো, তানাওয়ালা, খেলো। তবে তাফাউল থেকে খফিফাতান, হালকা, সালমান হালকা দুপুরের খাবার গ্রহণ করলো। সুম্মা যাহাবা ইলাল মাসনাই, অতঃপর সে কারখানায় গেল। ওয়া আখাযাল হালওয়ায়াতি, এবং সে মিষ্টি নিল। ওয়া ওয়াকাফা ফিশ শারি'i, এবং রাস্তায় দাঁড়ালো, বিল কুরবি, নিকটে, মিন ইশারাতুল মুরুর, ইশারাতুল মুরুর মানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালের কাছে, কাছাকাছি সে রাস্তায় দাঁড়ালো। লিয়াবি আহা, তা বিক্রি করার জন্য, লিন্নাসি, মানুষের কাছে, আল্লাযীনা ইয়ারকাবুনা আস-সাইয়ারাত, যারা গাড়িতে আরোহণ করছে। রকিবা ইয়ারকাবু থেকে, আর আর রকবু, যার অর্থ কি করা, আরোহণ করা। আর রুকুবু, গাড়িতে যারা আরোহণ করছে তাদের মাঝে বিক্রি করার জন্য ট্রাফিক সিগন্যালের পাশে রাস্তায় সে দাঁড়িয়ে পড়লো। এই গল্পের প্রথম পর্বটি এখানেই থাকুক, দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আমরা শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেব। গল্পটা সামান্য বড়, এই জন্য আমরা 2 পর্বে গল্পটা শেষ করব। তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে বাকিটা জানতে পারবেন। আজকের দরস এ পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।